আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি বিকেলের নাস্তায় বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই তৈরি করব, আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আমি আজকে এই চিকেন ফ্রাইটি তৈরি করব, আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। চিকেন ফ্রাইয়ের জন্য এখানে আমি 15 থেকে 16 পিস চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি দিচ্ছি 1 ফালি লেবুর রস, আর এখানে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস, আর দিচ্ছি ওয়েস্টার সস, দিচ্ছি ডার্ক সস। মোট কথা আমার ঘরে যত ধরনের সস ছিল সবটি থেকে আমি অল্প অল্প করে সস দিয়ে দিলাম। আর দিচ্ছি মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরে গুঁড়া, আর দিচ্ছি গোলমরিচ গুঁড়া, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সাথে দিয়ে দিব একটা ডিম। আর আমি যখনই এই চিকেন ফ্রাইটা তৈরি করি, আমার ঘরে যত রকমের সস থাকে সব সস দিয়ে আমি এই চিকেন ফ্রাইটা তৈরি করি। বিশ্বাস করেন, খেতে যে এতটা টেস্ট হয়, আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আর এদিকে কিন্তু আমার চিকেনটা মাখানো হয়ে গেছে, তারপর আমি ভুলে গেছিলাম টমেটো সস দেওয়ার জন্য। সেটাও আবার 1 টেবিল চামচের মতো দিয়ে মেখে আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি 4 ঘন্টার মতো। আর এখন এখানে নিয়েছি আমি 1 কাপ ময়দা, আর দিয়েছি হাফ কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার, সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়া, দিচ্ছি একটু সামান্য লাল মরিচের গুঁড়া। আর কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি, চিকেনটা অনেক বেশি ক্রিস্পি আর সফট হয়, ভেতরটা খেতে খুব ভালো লাগে। এখন আবারও একটু ভালোভাবে মেখে নিলাম। এখন আমি এই ময়দার ভিতরে চিকেনগুলো কোট করে নেব। আর এই যে এভাবে চেপে চেপে কিন্তু চিকেনটাকে আমি কোট করে নিয়েছি। আর এই চিকেন ফ্রাইটা একবার হলেও তৈরি করে দেখবেন, আসলেই কিন্তু অনেক বেশি খেতে মজা হয়। আর এভাবে কোট করার পর চিকেন থেকে এক্সট্রা যে ময়দাটা আছে সেটা কিন্তু ঝেড়ে ঝেড়ে একটু ফেলে দিতে হবে, তাহলে তেলটা একেবারেই পুড়ে যাবে না। এদিকে আমি চিকেনগুলো সব কোট করে নিলাম ময়দায়। এখন চলে যাব ভাজতে। ভাজার জন্য এখানে আমি প্যান আগে থেকেই তেল গরম বসিয়ে রেখেছি। আর প্রথমে কিন্তু তেলটা অনেক বেশি গরম করে নিয়েছি, যেন ওপরের কোটটা ভালো মতো চিকেনের গায়ে লেগে যায়। তারপর কিন্তু আমি চুলার আঁচটা লোতে রেখে অনেকটা সময় নিয়ে এই যে চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর যখনই এরকম কালার হয়ে এসেছে তখন আমি এই চিকেনগুলোকে নামিয়ে নেব। আর সেমভাবে আমি সবগুলো চিকেন কিন্তু এভাবেই ভেজে নেব। আর আজকে আমার এই চিকেন ফ্রাই রেসিপিটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।